নমস্কার সকলকে রাধাগোবিন্দ স্টুডিওর পক্ষ থেকে। তো আজকে মুখের ছাঁচ থেকে কিভাবে মুখ তৈরি করা হয় সেটা আজকে আপনাদের কাছে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে মুখ তোলা হয় ডাইস থেকে। প্রথমে আমি একটা ডাইস নিয়ে নিয়েছি মুখে। এবারে আমি পরিমাণ মতো মাটি নিয়ে নেব। পরিমাণ মতো মাটি নিয়ে নিয়েছি। তারপর যে কাজটা করতে হবে প্রথমে, প্রথমে যে নাকের যে জায়গাটা আছে, এই নাকের জায়গাটা, তো আমাকে যার জন্য মাটিটা ছুচালো করে নিতে হচ্ছে, নাকের পজিশনটা যেহেতু দেবো আমি, তো করে নিয়েছি আমি। এবার দেখুন কিভাবে দিই। আমার দেয়া হয়ে গেছে মুখের ভেতরে। নাকের পজিশনটা আমি অলরেডি দিয়েছি মাটিটা, যাতে নাকের কভারটা ভালো করে হয়। তারপর এই যে মাটিটা আমি পুরো কভার করে দেবো ভেতরের পজিশনটা, মুখের যে রেডিয়াস যে পরিমাণটা পুরো একদম মেকআপ করে দিচ্ছি। এবারে পুরো মেকআপটা হয়ে যাওয়ার পর তারপর আমার মুখের মাটিটা পুরোই আমি মেকআপ করে দিয়েছি। দেখুন ভেতরটা পুরো মাটিটা মেকআপ করে দিয়েছি। এইবারে 2 নম্বর মাটি, এটা 1 নম্বর ছিল, এটা যেহেতু বেলে আর এঁটেল পাইল করে যে মাটিটা মুখের অরিজিনালি আসল যে মাটিটা দিতে হয় সেটা আমি দিয়ে নিলাম। এইবারে আমি এর পেছনে এর যে কভার যে সেফটি থাকবে, সে সেফটির জন্য আমি আর একটা মাটি দেবো। সেটা হচ্ছে খড় দিয়ে মাটিটা তৈরি করা, এঁটেল মাটি খড় দিয়ে তৈরি করা। সেই মাটিটাকে আমি এবারে নিয়ে এসে দেবো ওতে। দেখিয়ে নিই আপনাদের যে এটা হচ্ছে এঁটেল মাটি, এঁটেল মাটিতে খড় মেশানো আছে। তো আমিও এটাকেও পরিমাণ মতো নিয়ে নেবো, যেটা আমাকে লেয়ার দিতে হবে। এর পজিশন যে লেয়ারটা, দোআঁশ মাটির ওপরে লেয়ারটা দিতে হবে, নাহলে মুখটা তোলা যাবে না, প্লাস ভেঙে যেতে পারে। এটা সাপোর্টের জন্য আমাকে এই খড় কুঁচোনো মাটিটা দিতে হবে সাপোর্টের জন্য। আমি পরিমাণ মতো মাটি নিয়ে নিলাম। আর এই মাটিটা খুব একটা বেশি লাগবে না, প্রয়োজন পড়ে না, কারণ শুধু সেট থাকবে তো ওটার জন্য আমি পাতলা করে অল্প করে মাটিটা নিয়েছি, যার জন্য অল্প করেই দেব। আমি যে মাটিটা নিয়েছিলাম সেটা আমার মোটামুটি পাতলা করা হয়ে গেছে। এইবারে আমি ওই ভেতর কভারিং করার জন্য, সেট করার জন্য ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিলাম এটাকে। এবারে এটাকে ভেতরে কভার করছি। এবারে যে বাড়তি মাটিটা যেটা হয়েছে সেটাকে আমি কেটে নেব। এই ধারগুলো যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই, যার জন্য আমি এগুলোকে ফিনিশিংয়ের জন্য একটু কেটে কেটে ফিনিশিংটা করছি।
আমার পুরো কভার করা হয়ে গেছে 2 নম্বর মাটিটা। এইবারে 3 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে পেছনের যে আপনাদের দেখা একটা, যার জন্য আমি মুখ তুলে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি। আমি এই যে পেছনের যে এটা, এই যে আপনার রাউন্ডটা, যেটা পেছনের খোল বলা হয় এটাকে, এই পেছনের খোলটা না দিলে কী হয়, মুখটা বসানো যাবে না ঠাকুরের মধ্যে, ঠিক আছে, মুখটা সেট করা যাবে না, যার জন্য এই খুলিটা দিতে হয়। তো আমি ওই খুলিটা দেওয়ার জন্য আমি আর একটু মাটি নিয়ে নেবো পরিমাণ মতো। পরিমাণ মতো মাটি নিয়ে নিয়েছি। তো এইবারে এই যে পেছনের যে খুলিটা করব, এবারে এই খুলিটার জন্য এই মাটিটাকে আমি খোল করে নেব। এই যে খোল করে নিলাম, খোল হয়ে গেল। এই খোলটাকে এইবারে আমার পেছনটা দিয়ে নেব এবারে। এই খোলটা যেহেতু সেট করে নিলাম, এইবারে আমার মোটামুটি মুখটা রেডি হয়ে এসছে। তোলার মুখটা ডাইস থেকে বের করে নেওয়ার মতো পজিশন হয়ে গেছে। তার আগে একটা কাজ করতে হয় ভালো করে, যেটা এই যে ফিনিশিংয়ের জন্য এই ধারের যে চড়গুলো, এই চড়গুলোকে একটুখানি ফিনিশিং করে নেওয়া উচিত, যেহেতু নাহলে মুখটা পরে ডিস্টার্ব হতে পারে, যার জন্য আমি একটুখানি ফিনিশিংটা করে নিলাম। তো এই যে আমরা যেটা গলা বসাই ঠাকুরের, সেই গলার এইটা হচ্ছে গলার পজিশান। যাতে ভালো দেখিয়ে দিই, এই যে গলার, এটা হচ্ছে গলার পজিশান। এই গলার পজিশানটা না রাখলে আমরা কিন্তু ঠাকুর যে মেন যে ঠাকুরটা, খড়ের যে পুতুল, যে খড় বাঁধাটা, ওর মধ্যে এই সেট করতে পারবো না মুখটা, যার জন্য এই খোলটা রাখতে হচ্ছে আমার। এই এই যে ছ্যাঁদাটা, এই ছ্যাঁদাটা রাখতে হচ্ছে। তো আমার হয়ে গেছে এই ছাদাটা পরিমাণ মতো রাখা। এইবারে আমি এখান থেকে একটু কেটে নেব, যাতে আমার, যেহেতু আমার যেমন ঠাকুর সেই অনুযায়ী আমার এটা রাখতে হবে, যার জন্য আমি এখানটা আর একটু বাড়িয়ে নিলাম খোলটা। তো এটা কোন ঠাকুরে লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই মুখটা তুলে নেওয়ার পর। এটা যেহেতু একটা সখী হবে, আর্জেন্ট আছে, এই সখীটা যাবে রবিবার, সামনে রবিবার 6 তারিখ যাবে, যেহেতু সেই জন্য আজকে তো খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের সাইডে। তো বৃষ্টির এতেও আমাদের ঠাকুরটা ডেলিভারি দিতে হবে, জানি না কি হবে। এটা একটা মানসিকের সখী, দুটো জোড়া সখী আছে যেহেতু, সেই কারণে আমার একটা মুখ তোলা হয়ে গেছে, আর একটা তুলছি, যার জন্য আমাদের ভিডিওটা দেখাবো বলে একটা করে নিলাম।
আমার পুরো কভার হয়ে গেছে কিন্তু এটা, ঠিক আছে। এটা গলা বসানোর জন্য রেডি রাখলাম। এটা পুতুলে গিয়ে পুরো একদম গলাটা বসানো হবে। আমার মুখ পুরো রেডি। এবার আমি ডাইস থেকে পুরো বের করব। ডাইস থেকে ছেড়ে গেছে মুখ পুরো মাটির, এটা লেয়ারটা পুরো মাটির লেয়ারটা পুরো ছেড়ে গেছে। এবার আমি তুলব। খুব আস্তে আস্তে তুলতে হবে, নাহলে ভেতরের যে নাকের পজিশনটা ভেঙে যেতে পারে। আমার মুখ রেডি। এইবারে যে কাজটা, এই যে চড়গুলো উঠেছে, এই চড়গুলোকে এই মুহূর্তেই ফিনিশিং করে দিতে হবে, একটু মেকআপ করে দিতে হবে, নাহলে পরে শুকনো হয়ে গেলে আর করা যাবে না, ভেঙে যেতে পারে। হয়ে গেছে আমার মুখ রেডি। এইবারে আমি আসছি যে এটা কোন ঠাকুরের লাগবে। এটা হচ্ছে সখী, সখীর মুখ। তো সখীর আমি পুতুলটা এনে দেখাচ্ছি। এই যে সখী একটা, এই সখীটার মুখ কিন্তু এটা। আপনাদের যে পজিশানটা বলছিলাম, যে গলার পজিশানটা রাখলাম কেন, ওই যে ছাঁদাটা, এই যে গলাটা বসানো হবে, যার জন্য এই ছাঁদাটা রাখতে হবে। এই গলার পজিশানটা আমি এখান থেকে একটা লাঠি দেওয়া হবে পাশে, সেই লাঠিটা এই মুখটা বসানো হবে মাটি দিয়ে, তবে এটা সেট হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। পরের ভিডিও নিয়ে আসছি কালকে।